অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফেরার পথে একজনকে ধারালো বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টার পাশাপাশি পকেট থেকে ৫,০০০ টাকা ছিনতাই করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরের বন্দর বাঁধ রোড এলাকায়। জখম গৌরব সাহাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এদিন দুপুরে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয় জখম ওই তরুণ। এই ঘটনায় রায়গঞ্জ থানায় ওই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গৌরব সাহা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুষ্কৃতীদের নাম রজত পাসওয়ান, দীপ দাস। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রূপম পাল, বাড়ি রাসবিহারী মার্কেট, ওয়েস্ট বিননগর। রায়গঞ্জ থানায় এসেছিলাম অ্যাকচুয়ালি কালকে আমরা 1টা নাগাদ মনে করে জন্মদিন বাড়িতে খাওয়া দাওয়া করে বন্ধ শ্মশানের রাস্তায় আসছিলাম। সেই রাস্তায় কিছু দুষ্কৃতীরা 10-15 জন মিলে আমাদেরকে আটক করে নিয়ে দাঁড় করে নিয়ে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ডিমান্ড করে। সেই টাকা আমরা দিতে না পারায় আমাদের কাছে না দেওয়ায় তারা আমাদেরকে বলে যে মারবো। সে আমরা তাও না দেওয়ায় টাকা তারা আমাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং মারধর প্রচুর করে পরিমাণে। যে কারণে আমরা ওখান থেকে না পেরে প্রাণ বাঁচিয়ে আমরা পালিয়ে আমরা হসপিটালে আসে নিয়ে অ্যাডমিট করে আসি, থানায় আসি, টেস্ট করেছি। এখন চাইছি যে আসামিগুলো আসছে, যে আসামি যারা দুষ্কৃতী যারা এরকম করেছে, নেক্সট টাইম তো অন্য আরো কাউকে করতে হবে। তাই যে আমরা বলা থেকে এদের ভীষণ শাস্তি চাইছি। হ্যাঁ, আমাদের কাছ থেকে যে টাকা পয়সা ছিল, আমার এই বন্ধুর পকেট থেকে 5,000 টাকা নিয়ে নিয়েছে তারা কেড়ে। এই টাকার জন্য ওরা আর কি মারধর করেছে। হ্যাঁ। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।